হাইকোর্টে স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে মামলা খারিজ। বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো 2023 সালে সোনামুখী থানায় বিজেপি সাংসদ সৌমিত্র খানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় এবং সেই এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যে বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে চলছে এবং সেই সমস্ত বিচার প্রক্রিয়া প্রসিডিং এবং মামলা সমস্তটাকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে খারিজ করা হয়েছে। এবং তোমাকে বলবো, মূলত যে এফআইআর দায়ের হয়েছিল 2023 সালে, সেই এফআইআর এ অভিযোগ এটাই করা হয়েছিল সৌমিত্র খানের বিরুদ্ধে যে তিনি হিংসা ছড়াবার চেষ্টা করছেন এবং অশান্তির ঘটনায় তিনি মারধর করেছেন এবং শ্লীলতাহানির মতো অভিযোগ তার বিরুদ্ধে ওঠানো হয়েছিল এবং সেই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের হয়। এবং সেই ক্ষেত্রে তুমি জানো যে এমপি এমএলএ আদালতের তরফ থেকে তাকে এর আগেও একাধিকবার তাকে হাজিরা দেওয়ার জন্য দিন নির্দিষ্ট করা হলেও তিনি কিন্তু সেই সময় হাজিরা দেননি। ফলত তার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং সেই গোটা প্রসিডিংটাকে তিনি চ্যালেঞ্জ করেন এবং কলকাতা হাইকোর্টের সামনে সেটাকে বাতিল করার জন্য সেই আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে আসেন। এবং আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখে তারপর তিনি নির্দেশ দিয়েছেন যে গোটা যে মামলা রয়েছে এই এফআইআর এর ভিত্তিতে এবং নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া রয়েছে সেই বিচার প্রক্রিয়া এবং এই মামলাকে খারিজ করা হলো। ফলত সৌমিত্র খানের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা ছিল সেই গ্রেফতারি পরোয়ানাও কিন্তু ইতিমধ্যে খারিজ হয়ে গেল এবং এই মামলাতে তার আর হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। ফলত গোটাটা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই সমস্ত অভিযোগকে কলকাতা হাইকোর্ট আজকে খারিজ করলো। সুকন্যা, ধন্যবাদ সৌভিক। আর এবার আপনাদের দেখাবো সোনারপুরের দাপুটে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার ওরফে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। বাড়ি সংলগ্ন যে জায়গায় সালিশি সভা বসাতো জামাল, যেখানে শিকলে বেঁধে নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে, সেই সব জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে। মাটির নিচে জলের রিজার্ভারে তালা ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, জামালের বাড়ি থেকে সিসিটিভির হার্ড ডিস্ক সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। সোনারপুরে জামালের যে অট্টালিকা, যে সুবিশাল প্রাসাদোপম বাড়ি, সেখানেই আজ সকালবেলা জামালকে নিয়ে পৌঁছে যায় পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করা হয়। আগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী জামাল সর্দারকে। তারপর আজ সকালে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে সিসিটিভির হার্ড ডিস্ক সহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ। সোনারপুরে জামাল উদ্দিন সর্দারের যে বাড়িতে বসে সালিশি সভা বসত, যেখানে স্থানীয়দেরকে কার্যত শিকলে বেঁধে অত্যাচার করা হতো, সেই বাড়িতে বৃহস্পতিবার রাত্রির থেকে শুক্রবার সকাল 7:45 পর্যন্ত সোনারপুর থানার পুলিশের তরফে একটি অভিযান চালানো হয় এবং এদিন এই অভিযানে জামাল উদ্দিন সর্দার অন্যতম অভিযুক্ত এই ঘটনায় তাকে সশরীরে আনা হয়েছিল এই বাড়িতে। এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এখানে এই দীর্ঘ তল্লাশিতে বাড়ির যে কটি জায়গাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে 40 থেকে 45টিরও বেশি সিসিটিভি ইনস্টল করা হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ ঠিক কী রয়েছে সেটা খতিয়ে দেখার জন্য কিন্তু ডিভিআর ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, যেগুলোকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীকালে জামাল উদ্দিনকে এই ডিভিআর থেকে যে সমস্ত ছবি পাওয়া যাবে সেই পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। তার পাশাপাশি প্রথম থেকে এই গোটা ঘটনাতে যে অভিযোগ উঠছিল যে বাড়িতে একটি গোপন কুঠুরিরও সন্ধান পাওয়া গেছে, সেই গোপন কুঠুরিতেও কিন্তু কার্যত অত্যাচার চালানো হতো। সেই গোপন কুঠুরির সন্ধানেও কিন্তু এদিন পুলিশ এই বাড়িতে আসে। যদিও পুলিশ সূত্রে খবর যে তারা গোপন কুঠুরি পাননি, তবে একটি জলাধার তারা পেয়েছেন, একটি ওয়াটার ট্যাঙ্ক তারা পেয়েছেন, কিন্তু এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে যখন তারা ঢাকনা খুললেন তাতে কিন্তু বিন্দুমাত্র জল ছিল না। ফলত সন্দেহ থেকে যাচ্ছে যে সেই ওয়াটার ট্যাঙ্কের মধ্যেই কি কোনোভাবে অত্যাচার করা হতো। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন পুলিশের আধিকারিকেরা। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সোনারপুর।